এই পৃথিবীতে সবাই বদলে যায়, বদলাতে হয় হয়তো সবাইকে। কেউ হয়তো নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না বা ছাড়তে চায় না, আবার কেউ হয়তো শুধুমাত্র নিজের স্বার্থ পূরণ বা সুখের জন্য ইচ্ছা করেই বদলে যায়, মানে স্বার্থপর হয়। আবার কেউ হয়তো তার ভীষণ ভালোবাসার মানুষটাকে শুধুমাত্র ধরে রাখতে গিয়ে তার মন মতো বদলে ফেলে সম্পূর্ণ নিজেকে, শুধুমাত্র ভালোবাসার ওই মানুষটির সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকবে বলে। আবার কেউ হয়তো তার কর্তব্য পালন করার জন্য নিজেকে বদলে ফেলতে বা নিজের নিজস্বতাকে বিসর্জন দিতে বাধ্য হয়। সেটা হতে পারে তার পরিবার, পিতা মাতা, স্ত্রী বা সন্তানদের জন্য। আবার কেউ এখানে কারো মোহে বা অ্যাট্রাকশনে পড়ে শুধুমাত্র তাকে অধিকার করতে বা ব্যবহার করতে সাময়িকভাবে অভিনেতা বা অভিনেত্রী হিসাবে নিজেকে দারুণভাবে বদলে ফেলতে পারে। নিজের উদ্দেশ্য পূরণ করতে ভালোবাসার মিথ্যা নাটক করে নিজের আসল প্রকৃত রূপকে সম্পূর্ণভাবে ঢেকে। আবার কেউ এখানে মার খেতে খেতে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন বাধ্য হয় নিজেকে বদলাতে। কেউ ভালোবাসার মিথ্যা একটা নাটকের শিকার হয়ে ভীষণভাবে আঘাত পেয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে বাধ্য হয়। আবার কেউ কাউকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি নিজেই রাখতে না পেরে তার সামনে নিজেকে লুকাতে বদলে যায়। কেউ বা নিজের দুঃখকে আড়াল করতে নিজেকে সবার থেকে সরিয়ে নিতে বাধ্য হয় এবং বদলে যায়। আবার পরিস্থিতি হয়তো বাধ্য করে কোনো মানুষকে পুরোপুরি বদলে যেতে। আবার অনেকের কাছে ভালোবাসা সারা জীবন হয়তো বারে বারে একটা মরীচিকা হিসাবেই ধরা দেয়। অবশেষে ক্লান্ত হয়ে সে তার একাকিত্বর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্ব করে নেয়। ও নিজেকে বদলে নেয় বা মানিয়ে নিতে বাধ্য হয়। অন্যদিকে কেউ ভালোবাসা পেয়ে দস্যু রত্নাকর থেকে বদলে যায় ঋষি বাল্মীকিতে। স্বয়ং গৌতম বুদ্ধই তার নিজের উপলব্ধি থেকে বলেছিলেন, মানুষ সর্বদা পরিবর্তনশীল প্রাণী। তাই এই পৃথিবীতে হয়তো সবই বদলে যায়। এই বদলে যাওয়ার ব্যাপারটা হয়তো দিনরাত্রির মতনই একটা ধ্রুব সত্য এবং অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক সময় আমরা কেউ এই বদলে যাওয়া মানুষগুলো ব্যাপারটা না ঠিক হয়তো মন থেকে মেনে নিতে পারি না।